হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম গরম জল, ভুসি, লেবু এই জলটা খেলাম। এটা হজমের জন্য খুবই ভালো, তাই জন্য সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। রান্না করেছিলাম পেঁপে সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, ডিমের পাতুরি, আর করেছিলাম সয়াবিন আলুর তরকারি, সাথে ছিল কুমড়ো শাকের তরকারি। এরপরে স্নান টান করা হয়ে গেছিলো। ভাই চলে এসেছিলো স্কুল থেকে, ওকে স্নান করিয়ে দেখো আমি রেডি করিয়ে নিচ্ছি। স্কুল থেকে ডিরেক্ট আমাদের বাড়িতে আসে, যেহেতু পড়া থাকে তাই আমি একবারে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে নিচ্ছি। এরপরে তার দাবি ছিল পারফিউম নেওয়ার, তো আমি দিয়ে দিলাম অল্প করে। তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আজকে আমি খেয়েছিলাম পেটাই পরোটা, ঘুগনি, সাথে ডিম ভাজা। আর ভাইয়ের জন্য নিয়েছিলাম ভাত আর ডিম ভাজা, যেহেতু ও অন্য কোনো সবজি খাবে না তাই জন্য। এই যে বসে পড়েছে খাওয়ার জন্য, ওকে বলছিলাম যে এটা খাবি কিনা, একা একা হাত দিয়ে খাওয়ার জন্য বলছিলাম, তাই জন্য এরকম করছে। যাই হোক, তারপরে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিলাম। এবার অন্য সময় খাওয়ার সময় ফোন দেখতে যাই, কিন্তু আমি যদি খেতে বসে আমি একেবারেই ফোন দিই না। গল্প করতে করতে দুজন মিলে খেয়ে নিলাম। আর এখানে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বললো ভালো। ওরকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও আজকে ব্রেকফাস্ট করে নিলাম। আমার পরোটাটা খেতে তো খুবই ভালো ছিল। তো যাই হোক, এরপরে দেখো পড়তে বসিয়ে পড়লাম। আজকেও গুড পেয়েছে, 8-এ 8 পেয়েছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই ড্রয়িংগুলো আমি করেছি, কেমন হয়েছে জানাতে পারো। এরপরে ভাইকে হাতের লেখা দিয়েছিলাম, তো সেটাই কমপ্লিট করে নিয়েছিল। পড়া হয়ে যাওয়ার পর আমি এনেছিলাম আইসক্রিম। তো ভাইকে জিজ্ঞাসা করলাম কোনটা নিবি, তো ওর নিজেরটা নিয়ে নিল। এরপরে দুজন মিলে গল্প করতে করতে আমাদের আইসক্রিমটা এনজয় করছিলাম। দেখো নাকে মুখে লাগিয়ে খাচ্ছে। যাই হোক, আইসক্রিমটা তো বেশ ভালো ছিল। এরপরে চলে এসেছিলো পিসি, ওকে বলছিলাম আমার জামাটা একটু সেলাই করে দিতে। দেন আমি নেল পেন্টটা আজকে চেঞ্জ করে নিলাম। আর এখানে ও কি করছে আমি ঠিক জানি না, ওর বদমাইশি ছাড়া আর কোনো কাজ নেই। দেন ওরা চলে গেল বাড়ি। তারপরে আমি লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে ছিল ভাত, ডিমের পাতুরি, সয়াবিন আলুর তরকারি আর কুমড়ো শাকের তরকারি। লাঞ্চ করা হয়ে যাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে করব মাছের মাথা দিয়ে ডাল। তো প্রথমেই আমি ডালটা ভাজা করতে বসিয়ে দিলাম। এরপরে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে দেখো আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কড়া করে ভাজতে হবে। দেখো একটু টাইম নিয়ে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে বাকি তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কাও দেওয়া যেত কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। আর দিয়েছিলাম অল্প একটু আদা। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা ডাল। দেখো ডালটা দেওয়া হয়ে গেছে। এরপরে ডালটা যখন ফুটে উঠেছিল আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে ডালটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ডালটা ফুটে ওঠার পর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো রেডি আমাদের মাছের মাথা দিয়ে ডাল। এরপরে করেছিলাম চিংড়ি ভাপা। তো মশলার জন্য নিয়েছিলাম সাদা কালো সর্ষে, সাথে নিয়েছিলাম পোস্ত। এরপরে চিংড়ি মাছে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ, সাথে দিয়েছিলাম সর্ষের তেল। তো এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপরে বেটে রাখা মশলাটা আমি মোটামুটি 3 চামচ দিয়েছিলাম। 3 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 25 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি 1 কাপ মতো জল দিয়েছি। যেহেতু আমার কাছে টিফিন বক্স ছিল না তাই আমি কড়াইতেই আজকে করেছি। তো এইটা দিয়ে আমি মোটামুটি 45 মিনিট রেখেছিলাম, যদিও আধ ঘন্টা রাখলেও হয়ে যেত। এরপরে উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সর্ষের তেল। এরপরে ঢাকা দিয়ে রাখলেই চিংড়ি ভাপা রেডি। তো চলো আজকে শেয়ার করি কি কি করেছি। মাছের মাথা দিয়ে ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা, আর করেছি চিংড়ি ভাপা। এটা একটু শুকিয়ে গেছিলো, আর একটু কম টাইম রাখলে হয়তো এতটা শোকাতো না। যাই হোক, কে এসেছে আজকে? সাজুগুজু করে আসেনি, ওর মা ওকে টিপ পড়ায়নি। কেন কেন তুমি সাজুগুজু কেন করনি? হ্যাঁ কি রে, বল বল, মা টিপ পরিয়ে দেবে, বলো। হ্যাঁ হ্যাঁ ও টুকুস না। হ্যাঁ কি রে, ঘুমানো তো যাবে না, এখনই আমি কোলে নিয়েছি, ঘুমানো তো যাবে না। এই দেখো টুকুর টুকুর করে তাকাচ্ছে, টুকুর টুকুর করে তাকাচ্ছে। হ্যাঁ কি দেখছে কে জানে, কি যে ও দেখতে থাকে সারাক্ষণ ওই জানে। উপরের দিকে তাকাবে, উপরের দিকে তাকিয়ে কি কি জানি দেখতে থাকে। কি দেখতে আছো তুমি? হ্যাঁ আবার কপাল ঘুচকায়, কপাল ঘুচকায় সন্টু পাখি করেছে। কিন্তু ডাক্তারের কথা তো সবসময় শোনা যায় না, বলো। হ্যাঁ তাই না? মাকে বলবে ক্রিম মাখাও, আমাকে স্নান করাও, টিপ দাও, কিচ্ছু দিচ্ছে না তোমাকে, একদম সাজুগুজু করাচ্ছে না। হ্যাঁ
হ্যাঁ, সাজুগুজু করাচ্ছে না একটু? এখনই পাবে খিদা, এখনই পাবে খিদা। ঠাম্মার দাদাও ছিল সন্টু পাখির সাথে। এরপরে চলে এসেছিলো পড়তে। তো পড়ানো হয়ে যাওয়ার পর নিয়ে এসেছিলো ভাই চাউমিন, তো সেই চাউমিনটাই খাচ্ছিলাম। দেখো কি বলছে। প্লেটটা সামনে নে। হ্যালো গাইস, আমরা এখন আমাদের খাবে না, কথা বলবে নিজেই বুঝতে পারছে না। কথা বলতে গিয়ে তো অর্ধেক কথা না, আমি এটাই দেবো। বলবে, ওর কোনো মাথা এত বড় হয়ে গেছিস এখন বলতে পারছিস না। বল কি বলবি বল। কি বলবো? তারপরে যাই হোক, মামা বাড়িতে এসে এখন আমি চাউমিন তো খাচ্ছি। সেটাও হ্যালো গাইস, আমি এখন মা বাড়িতে এসেছি। এখন দিদি আমাকে টাকা দিল চাউমিন আনার জন্য। এখন আমরা চাউমিন আনলাম। দেখো খেয়ে দেখা যায় কেমন খেতে। গাছগুলো পুরো ভালো থেকে ভালো ভালো খেতে। ট্রাই করবো। আচ্ছা, ভালো হয় না। আমি আর ভাই গল্প করতে করতে আজকে সন্ধ্যাবেলা চাউমিনটা খেয়ে নিলাম। তো চাউমিনটা মোটামুটি ভালোই ছিল খেতে। ডিনারে আজকে খেয়েছিলাম ভাত, চিংড়ি ভাপা আর মাছের মাথা দিয়ে ডাল। খাবারগুলো বেশ ভালোই হয়েছিল খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করতে পারো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।